সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট সুমন বাহিনী আবারও আত্মসমর্পণ করেছে। বাহিনীর প্রধান সুমন হাওলাদার সহ মোট ৭ জন সদস্য কোস্টগার্ডের কাছে অস্ত্র ও গুলি জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। গত বৃহস্পতিবার বেলা ১১টায় মংলাই কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলামের কাছে তারা আত্মসমর্পণ করেন। এর আগে গত ১৭ মে রাতে সুন্দরবনের নন্দবালা খাল এলাকায় তারা অনানুষ্ঠানিকভাবে অস্ত্রশস্ত্র আত্মসমর্পণ করেন। পরবর্তীতে এই আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। কোস্টগার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে চলমান অভিযান অব্যাহত থাকবে। আমরা খুবই সন্তুষ্ট এবং খুশি যে আমাদের একটা বাহিনী আজকে আমাদের আত্মসমর্পণ করলো, বাট আমরা চাই যে যদি অন্যান্য আরও যে বাহিনীগুলো এখনও এই সমস্ত কার্যকলাপ সুন্দরবনে করে যাচ্ছে তারা যদি আত্মসমর্পণ করতে ইচ্ছুক থাকে তো সেক্ষেত্রে আমরা তাদেরকে অবশ্যই এনকারেজ করা হবে। আপনাদের মাধ্যমে যদি আরও কেউ আপনাদের অন্য কোনো সহযোগী বলেন, অন্য কোনো বাহিনী বলেন, দস্যু বাহিনী যদি কেউভাবে আসতে চায় তাদের জন্য আমাদের মেসেজ যে এটা আপনারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন। আত্মসমর্পণের সময় ৩টি একনলা বন্দুক, 2টি পাইপগান সহ মোট 5টি আগ্নেয়াস্ত্র এবং 25 রাউন্ড তাজা গুলি জমা দেওয়া হয়। আত্মসমর্পণকারী 7 জন সদস্য মংলা ও রামপাল এলাকার বাসিন্দা। এর আগে একই বাহিনী 2018 সালেও আত্মসমর্পণ করেছিল বলে জানিয়েছে স্থানীয় সূত্র। চলমান অভিযানে এখন পর্যন্ত 26টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, 21 জন বনদস্যু আটক এবং 20 জন জিম্মিকে জীবিত উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, দেশ টিভি।